লেবু গাছের ফুল থেকে যখন ফলে পরিণত হয় ছোট্ট ছোট্ট সাইজের, ওই সময় কিন্তু একটা স্প্রে আছে। আর ওই স্প্রেটা যদি করা যায় সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে কিন্তু গুটিটা সেট হয়ে যায় এবং গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যায় না এবং গুটিগুলো দ্রুত সময়ের মধ্যে কিন্তু বড় হয়। কিন্তু আমরা অনেকেই ভুলভাল স্প্রে করার কারণে অনেক সময় গুটিগুলো ঝরে যায় আর ভুল ট্রিটমেন্ট করার কারণে। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নেব লেবু গাছের ফুল থেকে যখন ফলে পরিণত হবে মাটিতে কী ধরনের খাবার দিতে হবে, কী ধরনের স্প্রে করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন। অনেকেই বলছেন আমার লেবু গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে, এখন আমি কিভাবে এই সমস্যার সমাধান করব। আমি সমস্যার সমাধানের কথা বলেছি, তার আগে আমার দিকে একটু খেয়াল করেন। এই লেবু গাছটি দিকে খেয়াল করেন, 80% ফুল ফুটে রয়েছে, 20% ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয়েছে। এখানে কোনো কিছু স্প্রে করা যাবে না যতক্ষণ ফলে পরিণত না হবে। আর ওই সাইডে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে ফলে পরিণত হয়েছে, সম্পূর্ণটাই ফলে পরিণত হয়ে গেছে। হয়তো দুই একটা ফুল গাছে আছে, তবে ওই গাছে আমি কিন্তু স্প্রে করব যাতে একটা স্প্রে করলে ফলে পরিণত হয়ে যায় এবং ফলগুলো দ্রুত সময়ের মধ্যে বড় হবে এবং ফলগুলো ঝরে পড়বে না। তাহলে কি আমি স্প্রে করব সেটা একটু জেনে যান। আচ্ছা, আপনার কাছে কি প্লানাফিক্স আছে? পিজিআর বললেও অনেকেই চেনবেন, অনেকেই ভিটামিন বললেও চেনেন, অনেকেই হরমোন বললেও চেনেন। এই যে প্লানাফিক্সটা, বায়ার কোম্পানির প্লানাফিক্স, এই জিনিসটা আপনাকে প্রয়োগ করতে হবে ওই ছোট্ট ছোট্ট ফলের উপরে। এবার হয়তো আপনি কবেন যে এটা তো আমার কাছে আছে, আমি তো বেশ কয়েকবার স্প্রে করেছি। আরে ভাই, সঠিক সময় সঠিক জিনিসটা প্রয়োগ করতে হয়। এখন ফুল থেকে যখন ফলে পরিণত হয়েছে ছোট্ট ছোট্ট সাইজের, এখন একবার একটু স্প্রে করে দেন তো, আপনার গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না এবং বিশেষ করে ওই গুটিগুলো কিন্তু সেট হয়ে যাবে। এটা কতটুকু মাত্রায় স্প্রে করতে হবে, এটা 1 লিটার পানির ভিতরে 7 থেকে 8 ফুটা দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন। আল্লাহর অশেষ রহমতে আপনার গুটিগুলো সেট হয়ে যাবে এবং গুটিগুলো ঝরে পড়বে না। তবে শুধু প্লানাফিক্সটা স্প্রে করলে হবে না, পাশাপাশি যদি একটি ভালো মানের অনুখাদ্য আপনি প্রয়োগ করতে পারেন, আপনার গুটিগুলো দ্রুত সময়ের মধ্যে সেট হয়ে যাবে, গুটিগুলো ঝরে পড়বে না এবং গুটিগুলো দ্রুত সময়ের মধ্যে কিন্তু বড় হবে, ফলটা পরিপক্ক হতে থাকবে। তাই আপনাকে একটা ভালো মানের অনুখাদ্য প্রয়োগ করতে হবে। ভালো মানের অনুখাদ্য কি? ভালো মানের অনুখাদ্য আমার মতে অন্তত মোবোমিন, যার ভিতরে 7 থেকে 8টি উপাদান আছে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন, এই ধরনের 7 থেকে 8টি উপাদান আছে। তাই আপনার কাছে থাকলে 1 লিটার পানির ভিতরে 1 গ্রাম নেবেন, নিয়ে আপনারা ওই ফলের উপরে বিশেষ করে স্প্রে করে দেবেন সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে। তাহলে আমি কি বলেছি, আপনি প্লানাফিক্সটা স্প্রে করার 2 থেকে 3 দিন পর একটা অনুখাদ্য প্রয়োগ করে দিবেন। তবে অনেকেই বলতে পারেন ভাই আমি অনুখাদ্য পাচ্ছি না, সেক্ষেত্রে কি করব। আপনি যদি ভালো মানের অনুখাদ্য না পান, অবশ্যই একটু খোঁজ নেবেন কীটনাশক এবং সারের দোকানে যে ভালো মানের অনুখাদ্য আছে কিনা, এবং প্যাকেটের তলে দেখে নেবেন যে ক্যালসিয়াম আছে কিনা, ম্যাগনেসিয়াম আছে কিনা, জিঙ্ক আছে কিনা, কপার আছে কিনা, বোরন আছে কিনা, আয়রন আছে কিনা, এরকম 7 থেকে 8টি উপাদান আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি প্রয়োগ করবেন। আর অবশেষে লাস্টে না যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনার কাছে কি বোরন আছে, 1 লিটার পানিতে 1 গ্রাম বোরন নেবেন। জিঙ্ক আছে, সিলেটেড জিঙ্ক, 1 লিটার পানিতে 1 গ্রাম সিলেটেড জিঙ্ক নেবেন। এই দুইটা একত্রে মিশিয়ে 1 থেকে 2 বার যদি প্রয়োগ করতে পারেন 10 থেকে 15 দিন অন্তর অন্তর, আপনার গুটিগুলো সুস্থ সবল থাকবে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার লেবু গাছের গুটিগুলো যদি বড় বড় সাইজের হয়ে যায়, সেই গুটিগুলো ঝরে যায়, অবশ্যই আপনাকে একটা কীটনাশকের একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। স্প্রে করার 2 থেকে 3 দিন পর একটা পিজিআর নেবেন, যেমন ফ্লোরা আছে, মিরাকুলান আছে, প্লানাফিক্স আছে, লিটুসেন আছে, এই জাতীয় পিজিআরগুলো নেবেন। নেওয়ার পর এর ভিতরে বিশেষ করে জিঙ্ক অথবা বোরন, 1 গ্রাম জিঙ্ক আর 1 গ্রাম বোরন, এই 3টে একত্রে করবেন। করার পর গাছ ভিজিয়ে আপনি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনার গুটি ঝরে যাওয়া অনেকটাই কমে যাবে। তবে আপনি আলাদা আলাদা করে স্প্রে করতে পারেন, যেমন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলেন, স্প্রে করার 2 থেকে 3 দিন পর বিশেষ করে একটা ভিটামিন যেমন পিজিআর স্প্রে করে দিলেন। স্প্রে করার 3 থেকে 4 দিন পর অথবা 5 দিন পর আপনি বিশেষ করে একটা অনুখাদ্য অথবা স্প্রে করলেন, অথবা অনুখাদ্য না থাকলে বোরন অথবা জিঙ্ক 1 গ্রাম 1 লিটার পানির ভিতর নিয়ে আপনি সমস্ত গাছ ভিজিয়ে এরম স্প্রে করে দিলেন। এরকম যদি পর্যায়ক্রমে 10 থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে। তবে আরও অন্যান্য বিষয় আছে, সেই বিষয়গুলো একটু জেনে যান। যেমন দেখেন, এখন যে বিশেষ করে ওই যে ছোট্ট ছোট্ট ফুল থেকে ফলে পরিণত হয়েছে, এখন মাটিতে কী ধরনের খাবার দিতে হবে সেটা একটু জেনে যান।
লেবু গাছের যখন ফুল থেকে ফলে পরিণত হবে ছোট্ট ছোট্ট সাইজের, ওই সময় একটু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবেন। তবে ভারী কোনো খাবার দিবেন না, যেমন জৈব সার, টিএসপি, পটাশ, জিপসাম, এরকম কোনো খাবার দিবেন না। মনে রাখবেন, ভারী যদি কোনো রকম খাবার দেন সেক্ষেত্রে ওই ছোট ছোট গুটিগুলো কিন্তু ঝরে যেতে পারে। অনেকেই হয়তো ভাবছেন তাহলে খাবারটা কোন সময় দেবো। হ্যাঁ, খাবারটা দিবেন কোন সময় জানেন? গুটিগুলো যখন একটু বড় সাইজের হবে ওই সময় খাবারের প্রয়োজন হয় গাছের, সেই সময়টা আপনি ভারী খাবার দিবেন। জৈব সার হোক, টিএসপি হোক, পটাশ হোক, জিপসাম হোক, অথবা নিম খৈল হোক, শিমকুচি হোক, হাড়ের গুঁড়ো হোক, এগুলো কিন্তু সেই পরিমাণে আপনাকে দিতে হবে। তবে সে বিষয়ে ভিডিও আসবে অবশ্যই। তবে এখন যেহেতু ফুল থেকে ফলে পরিণত হচ্ছে ছোট ছোট সাইজের, যাতে ঝরে পড়ে না যায়, যার কারণে আমি এই জিনিসটা দিচ্ছি। দেখেন, এই যে লাল পটাশ, পটাশ দুই ধরনের, একটা আছে এমওপি মিরোপ অফ পটাশ, আর একটা আছে এসওপি সালফেট অফ পটাশ। এসওপি সালফেট অফ পটাশটা আছে সাদা, আর লাল আছে বিশেষ করে এমওপি মিরোপ অফ পটাশ। কতটুকু? 100 কেজি জিও ব্যাগের জন্য 4 চামচে 4 চামচ, মাত্র 20 গ্রাম। এবার কিভাবে দিবেন আমি একটু দেখাই। আমি আনুমানিক হারে 20 গ্রাম নিই। দেখেন, এখানে আনুমানিক হারে 20 গ্রাম নিছি। মাটির উপরে হালকা করে আমি এভাবে গাছের গোড়া থেকে একটু দূরত্বে এরকম ছিটিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন, এই যে দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব? এবার আমি এই যে পানি নিয়েছি, এই পানি দিয়ে ভালো করে মাটিটাকে ভিজিয়ে দেব। এরকম প্রতি 15 দিন অন্তর শুধুমাত্র 2 বার দেব আমি। যখন ফলটা বড় হয়ে যাবে এই 15 থেকে 20 দিনের মধ্যে, তারপর আমি ভারী খাবার দেব। তবে যারা ছোট টবে রয়েছে 12 থেকে 16 ইঞ্চি, আপনারা 2 চামচ দিবেন। আর যদি আপনার 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টব হয়, হাফ চামচ এই লাল পটাশ দিবেন। যে পটাশটা দেখালাম, এই যে দেখেন লাল পটাশটা, তাই এই নিয়মে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। তাই ভারী খাবার দিবেন না এই মুহূর্তে, শুধুমাত্র একটু পটাশিয়াম সমৃদ্ধ সার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওই ফলটা ঝরে পড়বে না। এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে লেবু গাছের ফুল থেকে যখন ফলে পরিণত হবে কি ধরনের স্প্রে করলে আপনার গুটিগুলো ঝরে পড়বে না, এবং বিশেষ করে গুটিগুলো সেট হয়ে যাবে। মাটিতে কি ধরনের খাবার দিতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তাই যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অনেকেই হয়তো ভাবছেন ভাই এরকম করতেছে কেন, আজকে পয়লা রমজান, আসলে আমি রোজা রয়েছি, এই ভর দুপুরে আমি ভিডিওটা তৈরি করতেছি, আমার খুবই কষ্ট আছে, যার কারণে কথাগুলো হয়তো এদিক ওদিক হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই একটু ক্ষমার দৃষ্টি দেখবেন। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, আর আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে পানির বিষয়টা। অবশ্যই স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন। পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায়, সেক্ষেত্রে অনেক সময় লেবুর ফুল এবং গুটিগুলো কিন্তু ঝরে যায়, এই বিষয়টা খেয়াল করবেন। আর একটা বিষয় হচ্ছে, সেটা আছে এখন আছে গরমের সময় টবের মাটিতে পানি দিলেই দেখা যায় হঠাৎ করে পানিগুলো শুকিয়ে যাচ্ছে, যার কারণে একটু মালচিং করে দিতে পারেন। পুরাতন পাতা অথবা খেয়ার কুটো অথবা নদীর পট সালার বাস্তা দিয়ে টবটাকে যদি একটু ঢেকে দিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা খুবই কম লাগবে, মাটিটা ঠান্ডা থাকবে, গাছের ফুল ফল ঝরা অনেকটাই কম হবে।